ডক্টর মিকা উশুইয়ের রেইকি জানতে গেলে আপনাদের আজকের এই ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা নমস্কার, আজ ডক্টর মিকা উশুইয়ের জন্মদিন। ডক্টর মিকা উশুই হচ্ছেন রেইকির মহাগুরু, প্রথম গ্র্যান্ড মাস্টার। তারপরে এত বড় গ্র্যান্ড মাস্টার আর কেউ হতে পারেনি। বলতে গেলে ডক্টর মিকা উশুই আর একজন দ্বিতীয় রেইকির জনক। প্রথম যিনি রেইকির জনক ছিলেন তিনি আমাদের ভারতীয় মুনি, কিন্তু তখন এত সিম্বল ছিল না বা অনেক কিছু মানুষ জানতেন না। ডক্টর মিকা উশুই পুনর্প্রবক্তা, সরাসরি ইউনিভার্স থেকে রেইকির সিম্বলগুলি উনি পেয়েছিলেন। এটাই হচ্ছে আসল উশুই রেইকি। বন্ধুরা, আপনারা অনেকে বিভ্রান্ত হয়ে যান, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ফোন করে, দিদি আমি রেইকি সম্বন্ধে কিছুই জানি না, তাহলে কি আমি কি শিখবো? আমি উশুই রেইকি শিখবো, না হোলি ফায়ার রেইকি শিখবো, না অ্যাঞ্জেল রেইকি শিখবো, না মানি রেইকি শিখবো, না ইমারা রেইকি শিখবো? দেখুন, হাজার হাজার রেইকি আছে, কিন্তু আমি একটা প্রপার ওয়েতে আপনাদের জানাতে চাই। আপনাদের এটা জানা থাকলে ভালো। আমাকে যারা ফোন করে জিজ্ঞেস করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের নিজেদের মধ্যে অবগত হয়ে যাবেন রেইকি সম্পর্কে। কিভাবে রেইকি শিখবেন, কোন রেইকির পর কোন রেইকি শিখবেন, কেন এই রেইকি শিখবেন না ওই রেইকি শিখবেন, কেন এটার পর ওটা শিখবেন, এই যে নিয়মগুলি আছে এগুলি আমি আপনাদের বিশ্লেষণ করে আজকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আপনারা নিজেরাই বুঝবেন এবং নিজেরাই সিলেক্ট করবেন যে সত্যি সত্যি আপনারা কোন রেইকি শিখবেন। কিছু পেতে গেলে আমাকে প্রপার ওয়েটা জানতে হবে। আমি অনেক কিছু খামচে গ্যাদার করে ফেললাম, কিন্তু আসল কাজটার সময় করতে গিয়ে দেখবো যে আমি কাজটাই করতে পারছি না, তাহলে তো আমার কোনো লাভ নেই। সেই জন্য আমি সবাইকেই বলি প্রথম থেকে শেখা, এবং সেটি কিভাবে শিখবেন, কার পর কি শিখবেন, এটি আমি আজকে বলে দিতে চাইছি। তার আগে বলে দিই আমি কে। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, আজকে ডক্টর মিকা উশুইয়ের জন্মদিনে ডক্টর মিকা উশুইকে শ্রদ্ধা জানাবার জন্য আমি আজকের এই প্রোগ্রামটা করছি, যে আপনাদের জানিয়ে দিচ্ছি সঠিক পথ কোনটি। দেখুন, ডক্টর মিকা উশুইয়ের রেইকিকে বলা হয় উশুই রেইকি। এই উশুই রেইকির মধ্যে দুটো ডিগ্রি আছে, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি আর একটি হচ্ছে সেকেন্ড ডিগ্রি। এই দুটো ডিগ্রি স্টুডেন্টদের জন্য এই দুটো ডিগ্রি। এবার যদি কোনো স্টুডেন্ট মনে করে আমি শুধু স্টুডেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমি আরো কিছু শিখবো, আমি মাস্টার হব, তাহলে মাস্টার হতে গেলে তাকে আরো একটা ডিগ্রি নিতে হবে, যেটার মধ্যে হচ্ছে 3A 3B দুটো আছে, দুটো পার্ট আছে। ওই মাস্টার ডিগ্রির মধ্যেই দুটো পার্ট, 3A এবং 3B। এই দুটো করলে সে মাস্টার হয়ে যাচ্ছে এবং মাস্টার সিম্বলটি উনি পেয়ে যাচ্ছেন। তাহলে উশুই রেইকিতে মাস্টার হতে গেলে উশুই ফার্স্ট ডিগ্রি, উশুই সেকেন্ড ডিগ্রি এবং উশুই মাস্টার ডিগ্রি তিনটেই শিখতে হবে। তিনটের মধ্যে হচ্ছে ফার্স্ট ডিগ্রিতে একটাই পার্ট, সেকেন্ড ডিগ্রিতে একটাই পার্ট, মাস্টার ডিগ্রিতে দুটো পার্ট। তাহলে মোট 4টে পার্ট নিয়ে উশুই মাস্টার ডিগ্রি হয়ে যাবেন তিনি। এখন উশুই মাস্টার ডিগ্রি হয়ে গিয়ে আপনারা তেমন কিছু করতে পারবেন না। কারণ কি, এই যে উশুই ডিগ্রির মধ্যে তিনটেই সিম্বল আছে আর মাস্টার ডিগ্রিতে দুটো সিম্বল আছে, মোট হচ্ছে 5টা সিম্বল। এই 5টা সিম্বলের যে ক্ষমতা, তার থেকে অনেক বেশি ক্ষমতা আরো অনেক সিম্বলের আছে, যেটা আমি ক্রমশ প্রকাশ্য আমি বলছি। এবার যদি কেউ মনে করেন আমি ভালো হিলার হব, রেইকি শিখছি তার মানে হচ্ছে আমি আমার বাড়ির লোকদের খুব ভালো করব আর আমি নিজেকে খুব ভালো রাখবো আর অনেকগুলি কাজ করতে পারবো, কঠিন কঠিন রোগ আমি সারাবো। হ্যাঁ, সত্যি সারে কঠিন রোগ, ডাক্তারি ওষুধ বেরোয়নি এমন এমন রোগ আছে আমি নিজে সারিয়েছি, ডাক্তারি ওষুধ বেরোয়নি আজ পর্যন্ত। তো সেই রোগও কিন্তু রেইকিতে সারবে, একদম চ্যালেঞ্জ নিয়ে আমি বলতে পারি। এখন কিভাবে সেটা সম্ভব? সেটা সম্ভব উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি, উশুই রেইকির সেকেন্ড ডিগ্রি, এই দুটো শেখার পর করুণা রেইকি শিখে নিতে হবে। করুণা রেইকি আরেকটা সাবজেক্ট, যেটা উশুই রেইকি না শিখে শেখা যায় না। কেউ যদি মনে করে প্রথমেই আমি করুণা রেইকি শিখবো, শিখতে পারবে না। আগে উশুই রেইকি শিখতে হবে দুটো ডিগ্রি, তারপরে গিয়ে করুণা রেইকি শিখতে হবে। এখন করুণা রেইকির মধ্যে আবার অনেকগুলি ভাগ হয়ে গেছে, এখন আগে ছিল না, এখন ভাগ হয়েছে। তো যাই হোক, আমি সেটা বলছি না। করুণা রেইকির মধ্যে যে জিনিসগুলো আছে তাতে 20খানা সিম্বল আছে। এই সিম্বলগুলি বডির প্রত্যেকটা পার্টের জন্য এক একটা সিম্বল আছে, এক একটা রোগের জন্য এক একটা সিম্বল আছে।
কোন জিনিসের জন্য নেই। মাথা খারাপ থেকে শুরু করে শান্তির জন্য, কার্যসিদ্ধির জন্য, মানে ফুড পয়জন হয়ে গেলে তার জন্য, সমস্ত কিছুর জন্য এখানে সিম্বল আছে। এবং এই সিম্বলগুলো ভীষণ পাওয়ারফুল, তৎক্ষণাৎ কাজ করে। কিছু আপনাকে কামড়ে দিল, আপনি সিম্বল দিচ্ছেন, রেকি হিলিং করছেন, করুণা রেকি হিলিং করছেন, তৎক্ষণাৎ আপনার জ্বালা যন্ত্রণাটা থেমে যাবে। রক্ত বেরোচ্ছে, রক্তপাত বন্ধ হচ্ছে না, আপনি ধরে সিম্বলগুলো ড্র করতে থাকুন, রক্ত বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে, আমরা দেখছি তো, করছি তো। আচ্ছা, এবার হচ্ছে এই যে করুণা রেকির কথা বলছি। করুণা রেকিতে সার্জারি, সাইকিক সার্জারি একটা সাবজেক্ট আছে। এই সাইকিক সার্জারি করে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ, ধরুন টিউমার, কারো টিউমার যেটা অপারেশন না করলে সারবেই না, সেটা কিন্তু আপনি এই সাইকিক সার্জারিতে সারাতে পারবেন। চোখের সমস্যা সারাতে পারবেন, যে কোনো ইনার যে কোনো সমস্যা যেটা অপারেশন না করলে সারবেই না, সেটি কিন্তু আপনি এই সাইকিক সার্জারিতে সারাতে পারবেন, যেটা করুণা রেকির মধ্যে আছে। এখন দেখুন, আমি এটা বলবো না যে এমন পজিশন এসে গেছে যেখানে আর কোনো উপায় নেই, সেখানে কিন্তু রেকি চলবে না। আপনারা দায়িত্ব নিয়ে এটা করবেন না। যেমন মানে স্টেজ, অ্যাডভান্স স্টেজ এসে গেছে যে জিনিসটার জন্য, সেই জিনিসটা কিন্তু আমি রেকি করে করতে পারবো না। যদি আমার হাতে কিছু সময় থাকে, রেকির জন্য সময় চাই, সময়টা বড় গুরুত্বপূর্ণ জিনিস। তো সময়টা যদি আমার হাতে থাকে যে না, এখনো এই রুগীর রোগটা মানে ছড়িয়ে যেতে অনেকটা টাইম লাগবে, আমি এখন থেকে করি, তাহলে সেটা আপনি প্রিভেন্ট করতে পারবেন। কিন্তু একদম অ্যাডভান্স স্টেজে এসে গেছে, তখন কিন্তু রেকি কিছুই করতে পারবে না, তখন কিন্তু ওই অ্যালোপ্যাথি অপারেশনে যেতে হবে। তারপরে যদি রেকি দেওয়া যায়, তাহলে সেই রুগী দ্রুত সেরে উঠবে, কারণ তারা জিনিসটা অপসারিত করে দিয়েছে। এবার আমি রেকি হিলিং করে সারাচ্ছি। এখন এই ব্যাপারে অনেক তর্ক বিতর্ক আছে। একজন খুব মানে নামজাদা গুরু উনি, আমি ওনার আলোচনাও শুনেছি। উনি সাইকিক সার্জারি সম্পর্কে যে আলোচনা করছিলেন, সেই আলোচনায় উনি বলছিলেন যে এটা একটা ফেক, যেখানে ডাক্তাররা ছুরি কাঁচি চালিয়ে অভিজ্ঞতার সঙ্গে যেটা করে, সেটা আনাড়ি লোকের হাতে যদি ব্লেড দিয়ে সেটা অপারেশন করা যায়, তাহলে তার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। আমি এখানে বলবো, ওই গুরুজির সাইকিক সার্জারি সম্পর্কে কোনো আইডিয়াই নেই, সে কিছু জানে না বলেই উনি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন। কারণ সাইকিক সার্জারি যেটা আছে করুণা রেকিতে, সেটাতে কোনো ছুরি কাঁচি মেশিন পত্র কিচ্ছু লাগে না। কোনো রেকিতেই আমাদের কোনো মেশিন পত্র কিচ্ছু লাগে না। ওটা কিভাবে হয়? ওটা পাওয়ার দিয়ে হয়। কেন লেজার রশ্মি দিয়ে চোখ অপারেশন হয় না? অনেক দিন থেকে তো শুরু হয়ে গেছে। লেজার রে দিয়ে চোখ অপারেশন করে ফেলছে, বহুদিন থেকে শুরু হয়েছে, আপনারা জানেন তো। এই যে সাইকিক সার্জারি যেটা আমরা করছি করুণা রেকিতে, এটা হচ্ছে একটা রে ইউনিভার্স আমাদেরকে পাঠাচ্ছে, হাত থেকে বেরোচ্ছে, পুরো রে হাত থেকে বেরোবে, পুরো প্রত্যেকটা আঙুল থেকে বেরোবে, পুরো বডি থেকে বেরোবে। আমাকে তো সেভাবে তৈরি হতে হবে, সেই জন্যই তো আমরা প্র্যাকটিস করে যাচ্ছি দিনের পর দিন। আমরা যখন তৈরি হয়ে যাচ্ছি, ওই রুগীকে আমরা যখন হিলিং করছি, টিউমারের উপর, ধরুন টিউমারের উপর যখন আমরা এইভাবে হিলিং করছি, পুরো ফোর্সলি রে বেরোচ্ছে। এবং শুধু আমি একা নই, আমার সঙ্গে সঙ্গে আরো কারা কারা রে পাঠাচ্ছে, সেগুলো শিখতে হবে। সেই প্রত্যেকের রে একসঙ্গে ওইখানে গিয়ে ওই লেজার রের মতো ওখানে গিয়ে ওটাকে কুড়ে ওটাকে ভ্যানিশ করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে তো, যে মানুষগুলো রোগ নিয়ে আসে তাদের তো কমছে, তাহলে এখানে প্রমাণ আর কি আছে? তারা তো বলছে হ্যাঁ আমি ভালো আছি। এখানে যে ওই গুরুদেব যেটা বলেছেন, অত্যন্ত মানে কি বলবো, ভালো কথা নয়, না জেনে কথা বলা উচিত নয়। প্রথম কথা বলবো, তিনি যেই হোক, গুরুদেব হোক আর যেই হোক, কোনো বিষয়টা সম্পর্কে না জেনে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে যাওয়া একেবারেই উচিত নয়, অনুচিত। তাতে কি হয়, নিজের অজ্ঞতারও পরিচয় দেওয়া হয়, আর যারা এই কাজে এগিয়ে যাচ্ছে তাদেরকে ডাউন করার একটা চেষ্টা করা হয়। আপনারা যারা সাধারণ মানুষ, তারা জেনে নিন, রেকিতে কোনো রকম যন্ত্রপাতি লাগে না, কিচ্ছু লাগে না, সবই হচ্ছে ইউনিভার্সাল রে। এই রে যে যেরকম ভাবে গ্রহণ করতে পারবে এবং যে যেভাবে অ্যাপ্লাই করতে পারবে, তার দ্বারা রোগটা সেরকম ভাবেই সারবে। এখন কার কতটা পাওয়ার আছে, কে কতটা করতে পারবে, তার কোনো পরিমাপ নেই বলেই মানুষ এখনো বিশ্বাস করতে চায় না। এটা অদৃশ্যভাবে হয়, যখন রোগটা সেরে যাচ্ছে তখন বুঝতে পারছি হ্যাঁ সারছে, কিন্তু এটা আমরা দেখাতে পারবো না।
লেজারের একটা পরিমাপ আছে, আমাদের বডি থেকে বা হাত থেকে যে রে বেরোচ্ছে তার কোনো পরিমাপ নেই এবং সেটা দেখানোও যায় না। তবে কিল্ডিয়ান ফটোগ্রাফিতে রেকি রে যে যাচ্ছে শরীরের মধ্যে কিভাবে যাচ্ছে তার কিছু ছবি কিন্তু এখন পাওয়া যায়, চেষ্টা করলেই পাওয়া যাবে। ওর ক্যামেরা আলাদা, স্যার কিল্ডিয়ান উনি এটা আবিষ্কার করেছিলেন, ওই জন্য ওই ক্যামেরাটার নাম হয়েছে কিল্ডিয়ান ফটোগ্রাফি। এত কথা কেন বললাম না, আপনি ভালো হিলার হওয়ার জন্য উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি, উশুই রেইকির সেকেন্ড ডিগ্রি এবং করুণা রেইকি, এই তিনটে শিখলে আপনি গুড হিলার হতে পারবেন। প্রত্যেকটা মানুষকে আপনি ভালো করতে পারবেন আর নিজে ভালো থাকতে পারবেন। তবে ক্যান্সারের ক্ষেত্রে একদম অ্যাডভান্স স্টেজ এসে গেলে আপনি পারবেন না। আগে আগে যখন শুরু হচ্ছে তখন থেকে ট্রিটমেন্ট করবেন। রেইকি শেখা মানে এই নয় যে ওষুধ খাওয়া নয়, ওষুধ চলবে, ওষুধের কাজ করবে, আর রেইকির হিলিং একদম ভিতর থেকে রুট থেকে জিনিসটাকে কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করতে থাকবে। তাহলে দুটো একসঙ্গে চললে অতি অবশ্যই ভালো হয়ে যাবে। ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়ে যায়, অ্যাডভান্স স্টেজে আসলে আর ভালো হবে না। যদি কোথাও ভেঙে যায়, হাত পা যেখানেই ভেঙে যাক না কেন, ভেঙে গেলে যদি হাড়গুলি সরে যায়, উল্টো পাল্টা হয়ে গেল, এদিক ওদিক হয়ে গেল, সেই হাড়গুলো সরে যাওয়াটা রেইকি কিন্তু ঠিক করতে পারবে না। রেইকি যদি আমরা দিই ওখানে আরাম বোধ হবে, কাজও হবে, তাড়াতাড়ি জুড়ে যাবে, কিন্তু হাড় সেট করতে পারবে না। হাড়টা সেট করে দেবেন কিন্তু ওই অ্যালোপ্যাথি ডাক্তার। অ্যালোপ্যাথি ডাক্তার যদি হাড়টাকে সেট করে দেন, তারপরে প্লাস্টার করে দিলে যা করার উনি করে দিচ্ছেন, এরপরে যদি ওপর থেকে রেইকি দেওয়া যায় তাহলে খুব দ্রুত হাতটা জুড়ে যাবে আর সে তাড়াতাড়ি রিকভার করতে পারবে। এটা হচ্ছে এই দুটো জিনিস রেইকি পারে না। হ্যাঁ, আর একটা জিনিস পারে না, যেটা হচ্ছে মায়ের পেট থেকে যেটা নিয়ে জন্মায় বাচ্চা, কোনো বিকলাঙ্গ বা কিছু কোনো অঙ্গটা নেই, এরকম ধরনের যেটা যেটা জন্মসূত্রেই সে পেয়ে গেছে, সেটাকে রেইকি কিন্তু কিছু করতে পারে না, রেইকি সারাতে পারবে না। এরকম বহু বাচ্চা আমার কাছে এসছে, অটিস্টিক বাচ্চা, আমি কিন্তু একবার দেখে তারপরে তাদেরকে বলে দিই যে এ বাচ্চা কিন্তু আর হবে না, কেননা ও ওইটা নিয়ে জন্মেছে। আবার একটি বাচ্চাকে আমি করেছিলাম, যে বাচ্চাটা ওরা ভাবতো, বাবা মা ভাবতো যে ও বোধহয় জন্ম থেকেই অটিস্টিক, কিন্তু পরে দেখা গেল যে আমাকে যখন ট্রিটমেন্ট করতে নিয়ে গিয়েছিল তখন বাচ্চাটা মানে উগ্রতা খুব এসে গিয়েছিল, একটু বয়স বাড়ছে তো, বড় হচ্ছে, খুব উগ্রতা এসে গিয়েছিল, বাবা মা সবাইকে মারছিল, অনেক রকম কাণ্ড করছিল। কিন্তু যখন আমি রেইকি হিলিংটা ওকে করলাম, ওর মা বললো এই মারাটা বন্ধ করেছে, বাবা মাকে মারাটা বন্ধ করেছে এবং অনেকটা সে শান্ত হয়ে এসেছিল। তারপরে আমি না চিন্তা করে দেখলাম, ওদেরকে বললাম, তখন ওরা বলেছিল যে হ্যাঁ আমাদের বাচ্চা যখন ডেলিভারি হয়েছে তখন টেবিলের কোণা ওর মাথায় লেগে গিয়েছিল। তা দেখুন, ও কিন্তু অটিস্টিক হয়ে জন্মায়নি, অটিস্টিক হয়ে জন্মালে ওইটুকুনি শান্ত ও হতো না, কিন্তু ওইটুকুনি যখন শান্ত হতে পেরেছে, এই রোগটা ওর পরবর্তীকালে এসছে, ওই পরে জন্মাবার পর টেবিলে মাথা লেগে কোনো রগ বা কোথাও লেগে থেকে এরকম একটা ডিফেক্ট হয়ে গেছে, তাই জন্যই কিন্তু ও একটু রিকভার করলো। তাহলে রেইকি জন্মগতভাবে যেটা নিয়ে জন্মায় বাচ্চা, তার উপরে কোনো কিছু করতে পারে না, ওটা ইউনিভার্স থেকেই এসছে। এবার আপনারা বুঝতে পারলেন, গুড হিলার হতে গেলে আপনাদের এই তিনটে সাবজেক্ট শিখলেই চলবে, উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি, উশুই রেইকির সেকেন্ড ডিগ্রি এবং করুণা রেইকি। বুঝে গেলেন জিনিসটা? এবার ধরুন মাস্টার হবেন, মাস্টার হতে গেলে আগেই তো বললাম উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি, এটা যদি আপনারা শিখে নেন তাহলে উশুই রেইকির মাস্টার হয়ে গেলেন। উশুই রেইকির মাস্টার হলে আপনি আবার কাউকে উশুই রেইকি শেখাতে পারবেন, এটা আপনার রাইট আছে, কিন্তু অন্য কোনো কিছু শেখাতে পারবেন না, শুধু উশুই রেইকিটাই শেখাতে পারবেন। আচ্ছা, এবার করুণা রেইকির যদি মাস্টার ডিগ্রিটা আপনি নিয়ে নেন, তাহলে উশুই রেইকিও শেখাতে পারবেন, করুণা রেইকিও শেখাতে পারবেন, দুটোই শেখাতে পারবেন। এবার যেটা কনফিউশন হয় মানুষের, যে দিদি উশুই রেইকি শিখবো না হোলি ফায়ার রেইকি শিখবো, আমি বলবো উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে যে সাবজেক্ট আছে না, ভাস্ট সাবজেক্ট, ভাস্ট সমুদ্রের মতো, এখানে এই কাজগুলো করতে গেলে আপনার অনেক টাইম দরকার। এটা যদি আপনি মনে করেন যে খুব কম সময়ে কোনটা হবে, খুব কম সময়ে কোনটা হবে, আমি বলবো আপনি রেইকিতে আসবেন না, একদম আসবেন না, কেননা আপনার দ্বারা রেইকি হবে না। রেইকি করতে গেলে মাইন্ডকে সেট করতে হবে যে ইউনিভার্স থেকে আমি একটা পাওয়ার পাবো, ফোর্স, সেই ফোর্স আমি ইউনিভার্স থেকে পাবো, আমি দ্রুততার সঙ্গে সেটা পেয়ে যাব। গায়ের জন্যে কি, গায়ের জন্য ওসব হয় না, ইউনিভার্স পাঠাবে আমাকে, দেবে, দয়া করবে, তারপর আসবে।
আমি এখন 24টা পয়েন্ট, আমি বলবো 13টা পয়েন্টে দুর্দান্ত ফল দেবে। কি করে গায়ের জোরে হয় এটা? হয় না। তাহলে এখন যেটা আমি বলতে চাইছি, উসুই রেইকির ফার্স্ট ডিগ্রিতে মানে মনকে কিভাবে বডির বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, শ্বাসকে বডির বিভিন্ন জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়, চক্র হিলিং কিভাবে করতে হয়, কোন চক্র কি কাজ করে, কোন চক্রে হিলিং দিলে আমাদের কি রোগ ভালো হয়, কোন চক্র হিলিং করলে আমরা আমাদের মানে জাগতিক আনন্দ, অনুভূতি, প্রেম, ভালোবাসা এগুলি সব পেতে পারি। চক্র হিলিং আছে, মেডিটেশন আছে, রেইকি তো আছেই, টাচ টাচ থেরাপি যেটা সেটা তো আছেই। অনেকগুলো কাজ আছে এই উসুই রেইকির ফার্স্ট ডিগ্রিতে। পুরো পুঙ্খানুপুঙ্খ আপনি শিখে নিলেন, তাহলে কি হলো, আপনি বর্ণপরিচয় বইটি শিখে নিলেন। আপনার আর আম, কলা এগুলো লিখতে কারো দিকে তাকাতে হবে না, আপনি নিজে নিজে লিখতে পারবেন আম ও আম, কল একার কলা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উসুই রেইকির ফার্স্ট ডিগ্রি। আচ্ছা, উসুই রেইকির সেকেন্ড ডিগ্রিতে কি আসছে? সেকেন্ড ডিগ্রিতে আসছে অরা কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে অরাকে স্ট্রং করতে হয়, কিভাবে বাইরের লোককে হিলিং করতে হয়। পৃথিবীর এক প্রান্তে সেই লোক আছে, আমি এখানে বসে কি করে হিলিং করব, বা সেই লোককে আমি কিভাবে মানে তার ব্রেনে আমি কোনো কথা পৌঁছে দেব, ইত্যাদি ইত্যাদি অনেক সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট। বিদেহী আত্মাদের কিভাবে তার শান্তির জন্য তাদেরকে আমরা হিলিং পাঠাবো, কিভাবে মৃত মানুষের কাছে ক্ষমা চাইতে হয়, এরকম নানান রকম আছে। তার মধ্যে আরেকটি খুব ভালো মেডিটেশন হচ্ছে যে এক জায়গায় বসে থেকে কিভাবে মাইন্ডটাকে বাইরে নিয়ে যেতে হয়, এই শেখানো হয় উসুই রেইকি সেকেন্ড ডিগ্রিতে। এই দুটো শেখা মানে অনেকটা শিখে ফেলা, আসল জিনিস শিখে ফেলা। এখন যদি আমি হোলি ফায়ার রেইকির কথা বলি, হোলি ফায়ার রেইকিতে 13টা পয়েন্ট, উসুই রেইকিতে যেমন 24টা পয়েন্টে আমার হিলিং করতে হচ্ছে 3 মিনিট করে, হোলি ফায়ার রেইকিতে আমাকে 13টা পয়েন্ট হিলিং করতে হচ্ছে। আমি এখানে দেখছি আমার সময় কম লাগছে, 24টা তো করতে হচ্ছে না, আমি 13টা করতে হচ্ছে। তো 13টা যেমন করতে হচ্ছে, তেমন আদার্স যে সাবজেক্টগুলো আছে ওগুলো আমার অ্যালুফ হয়ে যাচ্ছি, আমার ওগুলো শেখা হচ্ছে না। হোলি ফায়ার রেইকিতে ওই সাবজেক্টগুলো নেই। মেডিটেশন আছে, কিছু মেডিটেশন আছে, এবং সেটা আরো বেশি সময়, 20 মিনিট 25 মিনিট ধরে মেডিটেশন আছে, 2-3টে মেডিটেশন আছে 20-25 মিনিট ধরে। আর আদার্স উসুই রেইকি করে যে আনন্দ, যে শ্বাসকে বিভিন্ন জায়গায় পৌঁছানো, বিভিন্ন চক্রকে আমার ঘোরানো, আমি নিজেই ঘোরাতে পারছি, শ্বাসকে পৌঁছাতে পারছি, আমার নিজের মনোভাবকে নিজেই জাগরিত করতে পারছি, সেই জিনিসগুলো কিন্তু হোলি ফায়ারে কিচ্ছু নেই। হোলি ফায়ারে ওই 13টা পয়েন্টে 3 মিনিট করে মানুষ দেখছে কি এটা তো কম সময় লাগছে, এটাই তার মানে শ্রেষ্ঠ, এটাতেই বোধহয় বিশাল কাজ হবে। কিচ্ছু কাজ হবে না। আমার কাছে আসে তো হোলি ফায়ার রেইকি শেখার পর আবার কিন্তু উসুই রেইকি শিখতে আসে, যখন জানতে পারে ওরা ওদের হচ্ছে না, কিছু হচ্ছে না, পাওয়ার না আসলে কি হবে, আমি যত টাকা দিয়েই শিখি না কেন, যত লক্ষ টাকা দিয়েই শিখি, যার কাছেই শিখি, হ্যাঁ আমেরিকা, ফ্রান্স, চায়না, যেখানেই শিখি, যদি ইউনিভার্স থেকে পাওয়ার আনার ক্ষমতা আমার না আসে, তাহলে কোনোটাই কিছু নয়। বুঝতে পেরেছেন? আজকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, কোনোটাই কিছু নয় যদি আপনার পাওয়ার না আসে। মানে বলে আচ্ছা আপনার ওই আইসিআরটি ইয়ে আছে, সার্টিফিকেট আছে, আইসিআরটি সার্টিফিকেট দিতে পারবেন? আরে সার্টিফিকেট কি পাওয়ার এনে দেবে? মানে কিছু মূর্খ মানুষ আছে, এই মূর্খ মানুষগুলো এই সমস্ত করে, বোঝে না, কিছু বোঝে না, কিছু জানে না, তাদের এটা নিয়েই কালচার। আর আইসিআরটি সার্টিফিকেট কি? এটা হচ্ছে আমেরিকার একটা সংস্থা। হ্যাঁ, আইসিআরটিতে আমরা যখন হোলি ফায়ার শিখেছি, আমাদের ওখানে নাম নথিভুক্ত করা আছে, আমরা ওখানকার নাম নথিভুক্ত ওখানে রেজিস্টার্ড করা আছে আমাদের নাম। কিন্তু যখন আমি ওদের লোগো ব্যবহার করব, তখন আমাকে বছরে ওদের একটা কিছু ডলার দিতে হবে, কিছু ডলার বছরে দিলে ওরা ওদের ওই যে আইসিআরটি লেখা ওই লোগোটা ব্যবহার করার রাইট দেবে আপনাকে। তো এই লোগোটা ব্যবহার করা আর না করার সঙ্গে পাওয়ারের কি সম্পর্ক আমি জানি না, মানে আপনাদের মাথায় কি এগুলো ঢোকায়। ইউনিভার্সাল পাওয়ারের সঙ্গে এই লোগো ব্যবহার করা বা না করার কোনো সম্পর্কই নেই। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে যদি আপনি হোলি ফায়ার শেখেন, তাহলে ওখানে নাম নথিভুক্ত হবে, রেজিস্টার্ড হবে, এবার আপনি বছরে কিছু ডলার ওদের দেবেন, ওরা আপনাকে রাইট দিয়ে দেবে, হ্যাঁ আপনি আমাদের লোগোটা ব্যবহার করতে পারেন। আপনি ওই লোগোটা ব্যবহার করতে পারবেন, আপনার ইউটিউবে ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন, আপনি কাউকে সার্টিফিকেট দিচ্ছেন তার মধ্যে ওই লোগোটা ব্যবহার করতে পারবেন। কিন্তু যেদিন থেকে আপনি আর টাকা দেবেন না, সেদিন থেকে আর ওটা ব্যবহার করতে পারবেন না। এটাই হচ্ছে এই আইসিআরটি।
এতে কি জাদু আছে, পাওয়ারের কি সুবিধা হবে, আমি তো সেটাই বুঝতে পারি না। যাই হোক, সেটা ছেড়েই দিলাম। কিছু অজ্ঞ মানুষ আছে যারা এই প্রশ্নগুলো করে, তাদের জন্য এটা বললাম। আচ্ছা, বেশিরভাগ মানুষই আসে কিছু শিখবো দিদি, কিছু শিখবো, কিছু যাতে কাজ হয়, আমি যাতে ভালো থাকতে পারি। কে চায় শুধু শুধু ছুরি দিয়ে কাটবে, ইঞ্জেকশন খোঁচা দেবে, এই ব্লাড দাও রে, এই স্যালাইন দাও রে, কে চায় এগুলো? সবাই তো চায় একটু সেফ থাকি, ভালো থাকি, আনন্দে থাকি। হসপিটালের এই কাটা ছেঁড়া মানুষ চায় না, কোনো মানুষই চায় না। তো যারা চাইছে না তারা কিন্তু বলে দিদি ভালো করে কিভাবে শেখা যায়। তো ভালো করে শিখতে গেলে, পাওয়ার এনে শিখতে গেলে উসুই রেইকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির মধ্যে বিশাল বিষয় আছে, সেগুলো কিন্তু শিখতে হবে। আচ্ছা, এবার যেটা হোলি ফায়ারের সঙ্গে কম্পেয়ার করলাম, হোলি ফায়ারের মধ্যে এই উসুই রেইকির ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আছে, কিন্তু আলাদা করে যে উসুই রেইকি যখন শেখানো হয় তখন যে সাবজেক্টগুলো শেখানো হচ্ছে, হোলি ফায়ার যখন শেখানো হয় তখন সেই সাবজেক্টগুলো শেখানো হয় না, অনেক সাবজেক্ট কম হয়ে যাচ্ছে, সবটাই ভাষা 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 ভাষা। ভেতর থেকে যেটা উসুই রেইকি তৈরি করে দেয়, সেই জিনিসটা কিন্তু হোলি ফায়ার রেইকি তৈরি করতে পারে না। আচ্ছা, এবার আপনি উসুই রেইকি শেখার পর হোলি ফায়ার শিখুন, খুব ভালো কাজ করবে। হোলি ফায়ার আমি একদম নিন্দে করছি না, হোলি ফায়ার ভালো, ইউনিভার্স থেকে আসে ডাইরেক্ট, সবই ইউনিভার্স থেকে আসে গুরুর সাক্ষাতে। কিন্তু উসুই রেইকি শেখার পর যদি ওটা শেখেন, খুব ভালো আপনি কাজ পাবেন। কিন্তু সরাসরি আপনি প্রথমেই যদি হোলি ফায়ার শেখেন, তাহলে আপনি জানবেন আপনার অনেক শেখা অসম্পূর্ণ রয়ে গেল, যেটা আর আপনি পরবর্তীকালে ওই উসুই রেইকি শিখতে হবে, নাইলে কোনোভাবেই আপনি আর ওটা মেকআপ করতে পারবেন না, শিখতে পারবেন না। তাহলে এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই হোলি ফায়ার রেইকি আর উসুই রেইকির তফাৎটা। আচ্ছা, এবার হোলি ফায়ার রেইকিতে আবার মাস্টার ডিগ্রি আছে। ওই মাস্টার ডিগ্রির মধ্যে হচ্ছে উসুই রেইকির মাস্টার ডিগ্রি প্লাস হোলি ফায়ারের মাস্টার ডিগ্রি, এই দুটো মিলিয়ে হলো হোলি ফায়ারের মাস্টার ডিগ্রি। এবার হোলি ফায়ারের মধ্যে 3টে মেডিটেশন আছে, যেটা 20-25 মিনিট করে আপনাকে ওয়েট করতে হবে। দেখতে লাগছে ওরকম 13টা পয়েন্ট, এদিকে যে 20-25 মিনিট ধরে 3টে মেডিটেশন আছে, সেগুলোও তো করতে হবে। তারপরে হোলি সি, মানে হোলি কি বলবো, আগুনের সমুদ্র, আগুনের নদী, আগুনের নদীর ভিতরে মেডিটেশন আছে, সেটার জন্য আপনাকে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, ওগুলোও করতে হবে। এগুলো সবগুলো যদি না করি, তাহলে কিন্তু সেই পাওয়ার আবার আসছে না। শুধু এই 13টা পয়েন্টে জাস্ট হাত দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল, 15 মিনিটের মধ্যে হয়ে গেল, তো হয়ে যাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে পাওয়ারটা হলো কিনা, তাই না? হয়ে যাওয়া বড় কথা নয়, রান্না হয়ে গেল, তাড়াতাড়ি রান্না হয়ে গেল, রান্নাটা হয়ে যাওয়াটা বড় কথা না, সেই রান্না মানুষ খেতে পাচ্ছে কিনা বা তাদের হজম হচ্ছে কিনা, সেটা বড় কথা নয়, সেটা তো বড় কথা। তো এই রেইকির ব্যাপারেও তাই, যে কত কম সময় হয়ে যায় এটা কিন্তু কোনো কিছু মিন করছে না। আপনি করবেন না, কি অসুবিধা, একদমই সময় লাগবে না তাহলে। কিন্তু যদি করতে হয় ঠিক মতো করতে হবে, মানে কিছু দিন, অন্তত 21টা দিন তো ঠিক মতো করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, রেইকি শেখার পর, যে কোনো রেইকি শিখুন না কেন, উসুই রেইকির ফার্স্ট ডিগ্রি শিখলাম, শেখার পর আমাকে 21 দিন অপেক্ষা করতেই হবে। ওই 21 দিন জারিত হবে, যেটা আমি শিখলাম সেটা আমার মধ্যে জারিত হতে থাকবে, জারিত হতে হতে মানে আমি লালন পালন করলাম এই জিনিসগুলোকে, করে আমি আর একটা গেট আপ তৈরি হলো, তারপরে গিয়ে আমি সেকেন্ড ডিগ্রি শিখবো। হ্যাঁ, এখন অনেক প্যাকেজ সিস্টেম তৈরি হয়ে গেছে, 7 দিনের মধ্যে সব শিখিয়ে দিচ্ছে। আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন সেটা শেখা ভালো কিনা, তাহলে আমি এক কথায় বলবো একদম ভালো না, কিচ্ছু শিখতে পারবেন না, আর কোনো পাওয়ার আসবেই না কখনোই। আচ্ছা, আমি আমি তো শেখাবই না, আমাকে লাখ টাকা দিলেও আমি এইভাবে শেখাই না কাউকে। 21 দিন আপনাকে অপেক্ষা করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। আবার অনেকে বলেন এই 21 দিন নাকি নিরামিষ খেতে হয়, একদমই এটা ঠিক কথা নয়। নিরামিষ খেতে হয় না, 2 দিন নিরামিষ খেতে হয়। একটা হচ্ছে আপনার যেদিনকে শিখছেন তার আগের দিন নিরামিষ খাবেন, আর যেদিন শিখবেন সেই দিন নিরামিষ খাবেন, এই 2টো দিন নিরামিষ। নিরামিষের মধ্যে আবার কি পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আঁশের মধ্যে ফেলা হচ্ছে না রেইকিতে। রেইকিতে বলা হচ্ছে এগুলো ফল, মাটিতে ফলে। আর যেটা আঁশ, যেটা সেটা অনলি অ্যানিমেলস, কোন অ্যানিমেলস, যেমন মাছ, তার প্রাণ আছে, মাছ আর মাংস, কোনো একটা জীব। এখন বলবেন অন্যান্য সবজিরও তো প্রাণ আছে, সেটা আলাদা তর্কের বিষয় হয়ে গেল, সেটা নয়, যেটা চোখের সামনে আমরা দেখছি। হ্যাঁ, যদি মুরগি খাচ্ছি কি পাঠা খাচ্ছি, এগুলো এক একটা অ্যানিমেল। আর এরা কি করতে এসছে, এরাও পৃথিবীতে এসছে, এরাও আনন্দে থাকতে চায়, এদেরও আপনি যদি মারতে যান এরাও কিন্তু ভয় পায়, আবার আমাকেও যদি মারতে আসেন আমিও কিন্তু ভয় পাবো।
তাহলে মৃত্যু ভয়টা মানুষ এবং পশু পাখি সবাইকার জন্য একই, কেউ মরতে চায় না, সবাই ভয় পায়। তাহলে কোনো একটা জীবকে মেরে সে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সে মারা গেছে, আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, বডির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হতে থাকে, তাই জন্যই তো তাড়াতাড়ি পচে যায়। পচে যায় কেন? যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তো পচছে না, তার মানে তখন পজিটিভ আছে। যেই মারা গেল তার মানে নেগেটিভিটি ঢুকতে শুরু করলো, তাই জন্য তার দেহটা পচতে শুরু করেছে। এবার সেই জিনিসটা আমরা ধরে খাচ্ছি। আমরা রেকি শিখতে এসেছি কেন? পজিটিভ থাকার জন্য, ভালো থাকার জন্য। তা সত্ত্বেও আমরা কি করছি, ওই যে নেগেটিভ যুক্ত খারাপ জিনিসটা আমরা খাচ্ছি, নিজেদের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। তাহলে স্বেচ্ছায় আমরা ধরে নেগেটিভ জিনিসটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, এই নেগেটিভ জিনিসটা হজম হতে হতে, মাংস, বিশেষ করে মাংস হজম হতে হতে অনেকটা সময় লাগে। যে সময় লাগে সেই সময়ের মধ্যে পেটের মধ্যে গিয়ে আবার ও অনেকটা ডিটেন করে ফেলে, কাজেই পেটের মধ্যে গিয়ে আরও নেগেটিভিটি তৈরি হয়ে যায়। তখন এই হজম হয়ে যায় না, গ্যাস হয়, হ্যানা হয়, ত্যানা হয়, অনেক কিছু হয়। আচ্ছা, এটা গেলে একটা দিক, একটা দিক গেল। আর আরেকটা দিক কি বলছে, যে তুমি অন্যের দেহের পুষ্টি খেয়ে নিজে খুব ভালো থাকবে, আর সে তো মারা গেল, তাহলে তার যে অভিশাপ, সে যখন দেখবেন পাঁঠাগুলো যখন কাটে না, কিছু পাঁঠা ঝুলিয়ে রাখে আর কিছু পাঁঠা দাঁড়িয়ে থাকে। যখন এই ঝোলানো থাকে পাঁঠাগুলো, অন্য অন্য পাঁঠাগুলোকে খাবার দেয় ঠিকই, কিন্তু তারা থরথর 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 করে কাঁপতে থাকে। কেন কাঁপতে থাকে? মানে তখনই তারা মারা গেছে, অর্ধেক তাদের সেন্স মরে যাচ্ছে, তারা জানে আমাদেরকে কেটে ফেলবে, একটু পরেই কাটবে আমাদের, কাজেই তখন থেকেই তাদের মধ্যে নেগেটিভিটি শুরু হয়ে যায়। তাহলে তুমি যে রেইকির কাছে সাহায্য নিতে এসছো, বাঁচতে এসছো, ভালো থাকার জন্য, তুমি আর একটা যে প্রাণী, যেও ভালো থাকার জন্য, বাঁচার জন্য এসছে পৃথিবীতে, তার দেহের প্রোটিনটা খেয়ে তুমি নিজে খুব নিজেকে তাগড়াই মনে করছো, সুস্থ মনে করছো, ভালো মনে করছো। কেন তোমাকে ইউনিভার্স সাহায্য করবে? করবে কখনো সাহায্য? তবু করে, তবু এসব খেয়েও কিছু মানুষ কিন্তু পাওয়ার পেয়ে যায়। ইউনিভার্স এতটাই দয়ালু। আচ্ছা, এই কারণে যে আলোচনাটা করছি, এই কারণে এগুলো খাওয়া মানা। আবার রেইকির বইতে লেখা আছে, যদি কেউ একদিনও নিরামিষ না খেতে পারে তাহলে সে খাবে, কিছু করার নেই। খেয়ে সেটা আর মনে রাখার দরকার নেই। খেলে কি হয়, নার্ভগুলো একটু উত্তেজিত থাকে, আর উত্তেজনাপূর্ণ নার্ভের মধ্যে রেইকি রে প্রবেশ করানো যেদিন শক্তিপাত হয়, যেদিন টিচার, যেদিন অ্যাটুনমেন্ট দেন, তিনি চান যে নার্ভগুলো যাতে শান্ত থাকুক, তা উত্তেজনাপূর্ণ নার্ভের মধ্যে নিতে পারে না তারা। এইটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, এবার গেল উসুই রেকি বলে দিলাম, হোলি ফায়ার রেকি আপনাদেরকে বলে দিলাম। এরপরে হচ্ছে কি মানি রেকি। মানি রেকি সম্পূর্ণ আলাদা। মানি রেকি আপনারা এমনি এমনি শিখতে পারেন, কোনো রেকি না শিখেও মানি রেকি শেখা যায়। কিন্তু যদি উসুই রেকি শিখে মানি রেকি শেখা যায় তাহলে কিন্তু সেটা অনেক ভালো। কিন্তু উসুই রেকির এই যে সিম্বলগুলি, এই সিম্বলগুলো মানি রেকিতে লাগবে। আবার করুণা রেকির কিছু সিম্বল আছে যেগুলো মানি রেকিতে লাগে। তো করুণা রেকি যদি না শিখেও শুধু উসুই রেকি শেখার পর মানি রেকি শেখা যায় তাহলেও কিন্তু সে পারবে। আচ্ছা, ইমারা রেকি, তো উসুই রেকির মাস্টার ডিগ্রি না হলে ইমারা রেকি শেখা যায় না, ওটা আরো হাই স্ট্যান্ডার্ডের, খুব ছোট ইমারা রেকি, এই 4-5টা পয়েন্ট আছে, কিন্তু কি এর গভীরতা অনেক। সেই জন্য উসুই রেকি না শিখে ইমারা রেকি শিখতে যাওয়া উচিত নয়, ওই পাওয়ার নিতে পারবে না স্টুডেন্ট। আচ্ছা, এবার বলবো অ্যাঞ্জেল রেকি। অ্যাঞ্জেল রেকি অনেকেই বলেন সরাসরি অ্যাঞ্জেল, মানে কোনো রেকি শেখেইনি, সরাসরি অ্যাঞ্জেল রেকি শিখে নেবে। শিখতে পারেন, না শেখার কিছু নেই, কিন্তু অ্যাঞ্জেল রেকি শিখে কি করবেন? শুধু অ্যাঞ্জেল রেকি শিখলে হচ্ছে কি, যে অ্যাঞ্জেল পেয়ার করছেন, অ্যাঞ্জেলকে কল করছেন, করে পেয়ার করে আপনি জাস্ট ওই অ্যাঞ্জেলকে কলই করে যাচ্ছেন, আর তো কিছু শেখেননি আপনি। এবার যদি উসুই রেকিটা শেখা থাকতো তাহলে কি হতো, যে উসুই রেকি যে ট্রিটমেন্টগুলো করছি, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ট্রিটমেন্ট করছি, তার সঙ্গে আমি অ্যাঞ্জেলগুলোকে ব্যবহার করছি। কোন কোন পয়েন্টে কোন কোন অ্যাঞ্জেল থাকে, কোন কোন পয়েন্টে কোন কোন অ্যাঞ্জেল দিয়ে কাজ করলে আমার সুবিধে হবে, সেগুলো আমি করছি। কিন্তু পয়েন্ট, যেগুলো পয়েন্ট শিখতে গেলে তো আমার উসুই রেকি শিখতে হবে। তাহলে উসুই রেকি শিখে যদি অ্যাঞ্জেল করেন তাহলে এটা বেশি বেনিফিট পাবেন। আর শুধু অ্যাঞ্জেল যারা শিখছেন, শুধু অ্যাঞ্জেল শিখে যে কাজ করাও যা, আর আমাদের ঠাকুর দেবতার সামনে বসে ঠাকুর দেবতাকে ডাকাও তা একই জিনিস। এটা আপনারা পরিষ্কার হয়ে গেলেন। এবার বলবো লামা ফেরা। লামা ফেরা কোনো রেকি না শিখেও আপনি শিখতে পারেন, করতেই পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। এবার বলবো ম্যাগনিফাইড হিলিং। ম্যাগনিফাইড হিলিং কোনো কিছু না শিখে
সরাসরি ম্যাগনিফাইড হিলিং শেখা যায়, কোনো অসুবিধে হয় না। এবার বলবো ক্রিস্টাল রেইকি। হ্যাঁ, ক্রিস্টাল রেইকি শিখতে গেলে কিন্তু ওই উশুই রেইকি কিন্তু মাস্ট। উশুই রেইকি না শিখে যদি ক্রিস্টাল শেখেন, আপনি মজাটাই পাবেন না। শিখতেও পারেন, কাজও করতে পারেন, কিন্তু আপনি ইন্টারেস্টই পাবেন না, মজাই পাবেন না। ওই সামান্য নখানা পাথর, নখানা ক্রিস্টাল, 7টা চক্রের 7টা ক্রিস্টাল, আর এই কোয়ার্টেজ ক্রিস্টাল, এই ক্রিস্টাল নিয়ে 9টা ক্রিস্টাল নিয়ে, শুধু আপনি ওই 9টা ক্রিস্টাল নিয়েই আপনাকে মানে কি বলবো হিলিং করতে হবে। তাতে যে হিলিং হবে সেটা আপনি মজা পাবেন না যদি উশুই রেইকিটা না করা থাকে। ওই ক্রিস্টালের ওপর দিয়েই আমাকে হিলিংগুলো করতে হবে। ক্রিস্টালগুলো থাকবে, সব পয়েন্টে থাকবে, তার উপর দিয়ে আমি যেরকম রেইকি করি সেই রেইকিগুলো করব। তাহলে আমি অনেক বেশি পাওয়ার পাবো, অনেক বেশি বেনিফিট পাবো। তাহলে বুঝতে পেরেছেন তো, ক্রিস্টাল রেইকি শিখতে গেলেও কিন্তু উশুই রেইকি চাই। তাহলে এটা আমি আপনাদেরকে সবাইকে জানিয়ে দিতে চাই, উশুই রেইকি মাস্ট, খুব প্রয়োজন, খুব প্রয়োজন। ওটা ওই অ আ ক খ শেখার মতন। এইটাকে অ্যালুপ করে দিয়ে আর আদার সব এগুলো পকেটগুলো শিখে নিচ্ছি, কম সময় লাগছে, তাড়াতাড়ি হচ্ছে, 7 দিনের মধ্যে সব শিখে ফেললাম, এগুলো যদি করতে যান তার রেজাল্ট কিন্তু ভালো হবে না। আমি যেগুলো বলছি যাতে আপনাদের পার্মানেন্ট রেজাল্টটা ভালো পান। আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে রেজাল্টের, আমার সঙ্গে কোনো ব্যক্তিরও সম্পর্ক নেই, কারোর ওপর রাগ করেও বলছি না, কিছুই বলছি না। আমার সঙ্গে সম্পর্ক রেজাল্টে, যাকে আমি শেখাচ্ছি তার কতটা পাওয়ার এলো, তার দ্বারা কতটা কাজ সে করতে পারছে, সে আদৌ তার পরিবারের লোকদের সারাতে পারছে কিনা, এগুলো কিন্তু দেখার দরকার। এগুলো আগে টিচাররা দেখতেন। তারা যদি 100টা লোককে ভালো না করতে পারতো, তাদের কিন্তু মাস্টার ডিগ্রি দেয়াই হতো না, দিত না। এখন তো মুড়ি মুড়কির মতো টাকা দিলেই মাস্টার ডিগ্রি হয়ে যাচ্ছে, এরকম কিন্তু তখন ছিল না। ওটাই ঠিক পথ ছিল। কেন মাস্টার ডিগ্রি দেবে কেন? তোমার মধ্যে তো পাওয়ারই আসেনি, কিসের মাস্টার ডিগ্রি? যত টাকাই দাও না কেন, এতে হচ্ছে কি অন্য লোকের সর্বনাশ ছাড়া আর কিছুই হচ্ছে না। তার মধ্যে না পাওয়ার আছে, না জ্ঞান আছে, উল্টো পাল্টা বলে, তো কমেন্টস করে যাদের দেখবেন কোনো জ্ঞানই নেই, উল্টো পাল্টা বলতে থাকে। তো যাকে অজ্ঞ লোকের অনেক সুবিধা আছে, অনেক কিছু বলা যায়, জেনে ফেললে আর বলবে না। ঠিক আছে, আমরা অপেক্ষা করব তার জন্য। কিন্তু আপনাদের যেটা আমি জানিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ কিছু না শিখে থাকেন, তাহলে আপনারা উশুই রেইকির থেকে শুরু করুন। যারা ভাবছেন হোলি ফায়ার শিখে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে, হোলি ফায়ার শিখুন, কিন্তু উশুই রেইকি শিখে গিয়ে হোলি ফায়ার শিখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর শুধু ডাইরেক্ট হোলি ফায়ারে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না, কিছুই করতে পারবেন না, ওই পাওয়ার নিয়ে আপনার কিছুই লাভ হবে না। যেটা 24টা পয়েন্টে করে যে পাওয়ার আর 13টা পয়েন্টে করে যে পাওয়ার, এক হবে নাকি? এক তো হবে না। যেটা হচ্ছে ওই স্কুলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করা, এটা হচ্ছে উশুই রেইকি। আর কোনো কিছু না করে একবারে সরাসরি প্রাইভেটে বসে যাওয়া, প্রাইভেট পরীক্ষায় বসে যাওয়া, সেই জ্ঞানটা এক তো হয় না, না একটু তো ডিফারেন্স হয় এরকম। সেটাই আমি আপনাদেরকে বলতে চাইছি, যদি শিখতে হয় ইউনিভার্সের পাওয়ারের সঙ্গে সম্পর্ক রাখুন, পাওয়ারের সঙ্গে আপনার আতাত গড়ে তুলুন। পাওয়ার না আসলে আপনার কোনো মূল্যই নেই রেইকিতে। তা পাওয়ার আসার জন্য যতটা আমার করার দরকার সেটা আমাকে করতে হবে। তাতে আমার সময় কম লাগুক কি বেশি লাগুক সেটা অন্য কেউ জানবে না, অন্য কারো দায় নেই কত মিনিট লাগছে কি না লাগছে। সে দেখছে আপনার পাওয়ার আছে কিনা, সে দেখতে পাবে না, আপনার কাজ দেখে হবে। আপনি যদি করতে পারেন, ভালো করতে পারেন, এবার কিভাবে লোক আসবে আপনার কাছে, শিখবে কি করে, আপনার কাছে হিলিং নেবে কি করে? আপনি যখনই কাউকে হিলিং করছেন, কিছু মানুষকে হিলিং করলেন, তারা ভালো হলো, তারা আবার কিছু মানুষকে বলবে, তারপরে তাদেরকে হিলিং করবেন, তারা ভালো হলো, এরকম ভাবে সময় লাগবে, একদিন দুদিনের ব্যাপার নয়। এভাবে ধীরে 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 ছড়াবে। যদি আপনি ঠিক হিলার হন বা ঠিক টিচার হন, তাহলে কিন্তু ছড়াবে ধীরে ধীরে। আর যদি ভুল টিচার হন তাহলেও ছড়াবে, কিন্তু ছড়াবার পর তারা আবার বলবে, আরেকজনকে গিয়ে বলবে তো ওখানে শিখেছি কিছু শেখায়নি। এরকম আছে, বহু আছে, বহু আছে। মানে কিছু শেখাচ্ছেই না, কিচ্ছু শেখাচ্ছে না, জাস্ট একটু শো এর ওপরে যেটা চলে না, সেই শো। তো এখানে বলবো রেইকির কাছে না কোনো শো চলবে না, কোনো অহংকার চলবে না, বেশি জানা চলবে না, কিচ্ছু জানি না, কোনো শো নেই, কোনো অহংকার নেই, শুধু রেইকিকে জানতে চাই, ইউনিভার্সকে জানতে চাই, এই মনোভাব নিয়ে যে আসতে পারবে সে শিখতে পারবে। আর এবং যদি ধৈর্য ধরবে, তার সময় না থাকলেও সময় কিন্তু বার করে দেবে, ইউনিভার্স সময়টা বার করে দেবে যদি ইচ্ছে থাকে। কারোর যদি ইচ্ছা থাকে আমি ইউনিভার্সের ফোর্স কাজে লাগাবো, তাহলে ইউনিভার্স ওই সময়টা করে দেবে। কিভাবে করে দেবে
সে সেই জানে, আপনার জানার কোনো দরকার নেই, শুধু মনোভাবটা রাখলেই হবে। তাহলে আজকে ডক্টর মিকা উশের জন্মদিনে আমি আপনাদের যে তথ্যগুলি জানিয়ে দিলাম, এই তথ্যগুলি 100% রাইট। এবার যদি আপনারা অন্য কিছু বুঝে থাকেন তাহলে বুঝুন, আমার কিছু বলার নেই। আমি যেটা রাইট কথা আমি সেটাই আপনাদের জানালাম। আমার সমকক্ষ যারা আছেন তাদের আঘাত করার জন্য আমি বলিনি, তারাও জানেন আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। আমিও চাই মানুষ ঠিক জিনিসটা শিখুক, আর অনলাইন ছেড়ে যদি অফলাইনে শিখতে পারেন তাহলে শিক্ষাটা আরো ভালোভাবে হতে পারে। অনলাইনে সব শিক্ষা হয় না। আপনি সাঁতার শেখাতে পারবেন অনলাইনে? একটা বাচ্চাকে জলে নামো, হাত তোলো, ছড়াও, হবে কখনো? কখনো হবে না। তেমনি অনেক কিছুই অনলাইনে হয় না। এগুলো সূক্ষ্ম জিনিস। রেইকির যে ফোর্স পাওয়ার যে আসছে, ফোর্স আসছে, এটা খুব সূক্ষ্ম জিনিস। সেটা অ্যাটুনমেন্টের সময় আপনি বুঝতে পারবেন আপনার ফোর্স আসছে কিনা, সরাসরি অফলাইনে। কিন্তু অনলাইনে আপনাকে ভেবে নিতে হবে আসছে। এই হচ্ছে পার্থক্য। তো আমি আপনাদের এই ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে, আপনারা আসল জিনিসটা জানুন, শিখুন। পয়সা খরচ যখন করছেন আর পয়সা যখন দিচ্ছেন, আমাকে যদি পয়সা দেন তাহলে আমি বলবো আমার তো দায়িত্ব থাকে। আপনি যতদিন না শিখতে পারছেন আপনাকে শেখাবার জন্য আমার দায়িত্ব থাকে। আর যেখানেই শিখুন না কেন, পয়সা যখন খরচ করছেন, পয়সা একটা মেহনতের জিনিস, মেহনত করে পয়সা রোজগার করতে হয়, সেই পয়সাটা মিসইউজ করবেন না। ঠিকভাবে শিখুন, পাওয়ার আনুন, কাজ পেয়ে যান, তাহলে আর পয়সাটার জন্য আপনার কোনো দুঃখ থাকে না। না এক্সচেঞ্জ করেছেন, ওই পয়সার বিনিময়ে আপনি এই পাওয়ারটাকে গ্যাদার করতে পেরেছেন। এটা তো অনেক বড় পাওয়া না, হোল লাইফের জন্য কিছু পাওয়া। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাপোর্ট করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।